কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে একটি রিক্রুটমেন্ট নোটিশ পাবলিশ করা হয়েছে গত 6ই জানুয়ারি 2026। দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনের ওপরে, যেখানে বলা হচ্ছে যে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে 3টি ভ্যাকান্সি রয়েছে। একটি আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য, একটি এসসি ক্যান্ডিডেটদের জন্য এবং একটি ইকোনমিক্যাল উইকার সেকশন ক্যান্ডিডেটদের জন্য। প্রথমেই বলে রাখি, এই পোস্টে আবেদন করার জন্য আপনাদের অবশ্যই বায়োসায়েন্স উইথ ব্যাচেলার ইন সায়েন্স উইথ অনার্স ডিগ্রি ইন কেমিস্ট্রি, অর্থাৎ আপনাদের কেমিস্ট্রিতে অনার্স ডিগ্রি থাকলে তবেই কিন্তু আপনারা এই আবেদনটি করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে স্ক্রিনের ওপরে, আমি আপনাদের তবুও হাইলাইট করে দেখাচ্ছি। দেখুন, বিএসসি উইথ অনার্স ডিগ্রি ইন কেমিস্ট্রি ফ্রম আ রেকগনাইজ ইউনিভার্সিটি ইন ইন্ডিয়া, অর্থাৎ আপনাদের যদি অনার্স কেমিস্ট্রি ওপরে থেকে থাকে তাহলে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন। নর্মাল জেনারেল পাস ক্যান্ডিডেট বা বিএসসি পাস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু এই পোস্টটি আবেদন করা যাচ্ছে না। দেখুন, এখানে ইন্টারভিউ ডেট রয়েছে 21/1/2026। ঠিক আছে, আজকে আপনার সবেমাত্র 9/1/26। আপনার হাতে এখনও প্রায় 12 দিন টাইম রয়েছে, অর্থাৎ প্রিপারেশন করার জন্য আপনার হাতে এখনও অনেকটা টাইম রয়েছে। তো আজকে এই ভিডিওটা দেখার পর আপনারা অবশ্যই কিন্তু এই পোস্টে আবেদন করতে পারেন এবং প্রিপারেশানও নিতে পারেন। দেখুন, এখানে এজ লিমিট যেটা বলা হয়েছে, 40 বছরের ঊর্ধ্বে হলে আপনি আবেদনটি করতে পারবেন না এবং মিনিমাম আপনাদের অবশ্যই 21 বছর হতে হবে, তার নিচে হলে কিন্তু না এই ফর্মটি আবেদন করতে পারবেন না। এখানে রিপোর্টিং টাইম এক্সামে যেটা বলা হয়েছে যে 21/1/2026, মানে এই বছরে জানুয়ারির 21 তারিখে আপনাদের বেলা 11:30 থেকে 12:30 মধ্যে ইন্টারভিউ স্থানে অবশ্যই প্রেজেন্ট থাকতে হবে। তারপরে কিন্তু অ্যালাউ নাও করতে পারে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন, যারা যারা আবেদন করবেন তারা অবশ্যই 21/1/2026, মানে এই বছরে 21 তারিখে যারা আবেদন করতে চাইছেন তারা অবশ্যই সঠিক সময়ে নির্ধারিত স্থানে গিয়ে উপস্থিত থাকবেন। কারণ অনেক ক্ষেত্রে কী হয়, ইন্টারভিউতে টাইমটা খুবই ম্যাটার করে। তো ভেন্যু অফ ইন্টারভিউ যেটা আছে, চেম্বার অফ ডক্টর তরুণ কুমার সাফুই, ডিওয়াই সিএমএইচও, থার্ড অ্যান্ড ডিজিগনেটেড অফিসার, ফুড সেল, হেলথ ডিপার্টমেন্ট অফ কেএমসি, হেডকোয়ার্টার, ফার্স্ট ফ্লোর, 5 SN ব্যানার্জি রোড, কলকাতা। আপনারা এই নির্দিষ্ট ঠিকানাতে কিন্তু 21 তারিখে এই ইন্টারভিউটা কিন্তু হবে। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং পোস্টটির নাম আপনাদের প্রথমেই বলেছি, ল্যাব অ্যাসিস্ট্যান্ট। ভ্যাকান্সির সংখ্যা 3টি। আপনাদের যেটা স্যালারি থাকছে 20,050 টাকা পার মান্থ। এছাড়া এর মধ্যে কোনো রকম এক্সট্রা অ্যালাউন্সেস কিন্তু দেওয়া হচ্ছে না। এটা বলে রাখি, এটি একটি কন্ট্রাকচুয়াল বেসিসের ওপর নিয়োগ করা হচ্ছে, কোনো রকম পার্মানেন্ট পোস্টের ওপর নিয়োগ হচ্ছে না। আপনারা দেখতেই পাচ্ছেন, কন্ট্রাকচুয়াল বেসিস ফর সেন্ট্রাল ল্যাব ফুড থ্রু ওয়াক ইন ইন্টারভিউ, অর্থাৎ ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউ এটা, এবং নিয়োগ করা হচ্ছে। এখানে যে সমস্ত জেনারেল ইনফরমেশান যেমন রয়েছে, যেমন অ্যাপ্লিকেন্টকে অবশ্যই পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে ওয়েস্ট বেঙ্গলে, তবেই কিন্তু এই অ্যাপ্লিকেশানটি আপনারা করতে পারবেন। এবং আপনাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশান থাকলেই তবে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন। তো অবশ্যই যারা বিএসসি ইন কেমিস্ট্রি অনার্স ব্যাচেলার্স কমপ্লিট করেছে তারা কিন্তু আবেদনটি করতে পারবে। জেনারেল পাস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এই আবেদনটি করা যাচ্ছে না। এখানে অরিজিনাল ফটোকপিস ফলোয়িং যে সমস্ত ডকুমেন্টগুলো দিতে হচ্ছে এখানে সেগুলো দেওয়া রয়েছে। যেমন এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের আপনারা সার্টিফিকেট দেখাতে পারেন, অথবা এছাড়া অনার্সের যে কেমিস্ট্রির ওপর ডিগ্রি কোর্স করেছেন সেটার সার্টিফিকেট, আপনাদের মার্কশিট এবং পাস সার্টিফিকেট ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কিন্তু অবশ্যই দেখাতে হবে। কাস্ট সার্টিফিকেট থাকলে অবশ্যই দেখাতে হবে। এবং ইকোনমিক্যাল উইকার সেকশানে যদি আপনারা এলিজিবল হন সেক্ষেত্রে কিন্তু ইকোনমিক্যাল উইকার সেকশানে ক্যান্ডিডেটদের ক্ষেত্রে সার্টিফিকেট বা যেটা ডকুমেন্ট রয়েছে সেটা কিন্তু আপনাকে দেখাতে হবে প্রমাণ হিসাবে। এবং এছাড়া ফটো আইডেন্টি প্রুফ হিসাবে আপনারা প্যান বা ভোটার আইডেন্টি অথবা পাসপোর্ট এগুলো দেখাতে পারেন। আর প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে আপনারা পাসপোর্ট অথবা ভোটার আইডি বা আধার আইডি এইসব জিনিসগুলো দেখাতে পারেন। এছাড়া এই অ্যাডভার্টাইজমেন্ট নোটিশের নিচে কিন্তু একটি ফর্ম দেওয়া হয়েছে, এই ফর্মটি ফিল আপ করবেন এবং ফিল আপ করে নির্দিষ্ট যে এক্সাম ডেট রয়েছে সেই দিনে কিন্তু আপনারা ফিল আপ করে নিয়ে যাবেন। এখানে বলে রাখি, কোনো রকম কিন্তু বাই পোস্ট বা স্পিড পোস্ট করার কথা এখানে
উল্লেখ করেনি। তো আপনারা চাইলে নোটিশটি ভালো করে পড়ে নিতে পারেন যদি কোথাও মনে হয়ে থাকে যে আপনারা ফর্মটি ফিল আপ করে বাই পোস্টে পাঠাতে হতে পারে, ঠিক আছে। যতদূর আমি এখানে দেখছি কিন্তু আমার নজরে কিন্তু কোনো রকম ফর্ম ফিল আপ করার কথা বলেনি বাই পোস্টে পাঠানোর জন্য। অবশ্যই ফর্মটা ফিল আপ করবেন, ফর্মটা ফিল আপ করে এক্সাম ডেট যেদিনকে রয়েছে সেদিনকে নিয়ে যাবেন, সাথে রাখবেন, ঠিক আছে। এখানে এই ফর্মটি এই নোটিশের সাথে অ্যাটাচ করা রয়েছে। আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই নোটিশটি অ্যাটাচ করে দেবো, পারলে আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারেন বা ফর্মটা ফিল আপ করতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, এবং যাতে এই চ্যানেলটি পরবর্তী সময়েও কিন্তু এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি আপনারা পেতে পারেন সেই কারণে সাবস্ক্রাইব করতে পারেন, এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি দেখে অ্যাপ্লাই করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।